তিনটি স্বয়ের উচ্চারণ সম্পূর্ণ এক, বিশেষ করে বাংলায়। উপরে লিখে রেখেছি তালব্য স, তারপর মূর্ধন্য স, তারপর দন্ত স। দেখুন, সংক্ষিপ্ত এই আলোচনার মাধ্যমেই কিন্তু আমাদের এই তিনটি স্বয়ের উচ্চারণ যে হুবহু এক, কোনো তফাৎ নেই, বুঝে ফেলব। এই যে একজোড়া শব্দ, যেখানে লেখা রয়েছে আ তালব্য স্বয় আকার, নিচে লেখা রয়েছে আ দন্ত স্বয় আকার। যেহেতু বানান আলাদা, সুতরাং আমাদের মুখ থেকে আলাদা উচ্চারণ বেরোনোর কথা, কিন্তু সত্যিই কি তাই বের হয়? একটু শুনুন না কান দিয়ে। আশা, আশা। দাঁড়িপাল্লায় যদি এই দুটি উচ্চারণের ধ্বনিকে আলাদাভাবে মাপা যায়, তাহলে একদম এক হয়ে যাবে, কোনো তফাৎ থাকবে না। আমরা এই জোড়া শব্দের দিকে একটু লক্ষ্য করি। তালবস্বয় ওকার, দন্ত নয় আকার, দন্তস্বয় ওকার, দন্ত নয় আকার। বানান আলাদা, উচ্চারণও আলাদা হওয়ার কথা, কিন্তু আমরা বলি সোনা, সোনা। দুটো ধ্বনি এক হয়ে যায় আমাদের মুখে। আমরা কান যদি সজাগ রেখে শুনি, তাহলে কিন্তু দুটিকেই এক শুনব। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হলো? এর দ্বারা প্রমাণিত হলো তালব্য স এবং দন্ত স্বয়ের উচ্চারণ এক, তালব্য স এবং দন্ত স্বয়ের উচ্চারণ এক। আচ্ছা, এইবার এদিকের এই জোড়া শব্দের দিকে লক্ষ্য করা যাক। ভয়াকার, মূর্ধন্য স্বয় আকার, ভয়াকার, দন্ত স্বয় আকার। ভাষা, ভাষা। এই বর্ণটি আলাদা হওয়া সত্ত্বেও আমাদের মুখে কিন্তু একই উচ্চারণ বেরিয়ে আসে, একই ধ্বনি নির্গত হয়। তাহলে এই সহজ আলোচনার মাধ্যমে, সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা কিন্তু সহজেই প্রমাণ করে দিলাম তালব্য স সমান মূর্ধন্য স সমান দন্ত স। তাই কি হয়? সর্বদা সর্বক্ষেত্রে কি এটি প্রযোজ্য? এটি সমান এটি সমান এটি? দুই একটি ব্যতিক্রম রয়েছে, জানেন তো। যেমন কি বলুন তো, আমি যদি একটি উদাহরণ দিই আপনাদের সামনে, তাহলে বুঝতে পারবেন। সিনেমা, সিনেমা, এই যে ইংরেজি শব্দ, আমরা কিন্তু বলি না সিনেমা, সিনেমা বলি না, আমরা বলি সিনেমা। সি, সি, স, স, এই যে উচ্চারণটা আসছে, বুঝলেন, এটিই হচ্ছে সেই এস, দন্তস্বয়ের উচ্চারণ পাবেন এখানে। সাইকেল, সিনেমা, সিগারেট, এই সমস্ত উচ্চারণের ক্ষেত্রে। আর যুক্ত বর্ণ মানে একক বর্ণে আর পাবেন না। একমাত্র বিদেশি শব্দ, সেখানে যদি দন্তস্ব থাকে, তাহলে তার উচ্চারণ আমরা দন্তস্বয়ের মতো করি, এসের মতো করি। বাকি সর্বদা আমরা যে উচ্চারণটি করি এই তিনটি বর্ণের ক্ষেত্রে, সেটি হচ্ছে এস এইচ, এস এইচ, এস এইচ। আচ্ছা, এই যদি হয়, তাহলে এই বর্ণমালায় এই তিনটি বর্ণের দরকার কি? আসলে যে বর্ণমালার পরিকল্পনা থেকে আমরা এই তিনটি বর্ণমালা গ্রহণ করেছি, সেখানে কিন্তু এদের ধ্বনি সম্পূর্ণ আলাদা ছিল, উচ্চারণ সম্পূর্ণ আলাদা ছিল। সেখানে দেখবেন ব্যাকরণ বইতে লেখা থাকে, এটা তালু থেকে উচ্চারিত হয়, এটি মূর্ধা থেকে উচ্চারিত হয়, এটি দন্ত থেকে উচ্চারিত হয়, তাই কিন্তু এরকম নাম। আদতে মানে আধুনিক উচ্চারণে সেটি আর নেই। এখন এই দুটি বর্ণ, এটি এবং এটি এবং এটি, তিনটির উচ্চারণই আমাদের কিন্তু তালু থেকে উচ্চারিত হয়। হ্যাঁ, তা নাহলে দেখুন এইটা কি কি যে উদাহরণগুলো আমি দেখালাম, সেখানে তো সবই আমরা এসএইচ 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 উচ্চারণ করলাম। দেখুন, সংক্ষিপ্ত আলোচনা, এখানে কিন্তু আপনি বৃহৎ কিছু পাবেন না। এবার অনেক প্রশ্ন আপনাদের ভিতর থেকে যাবে, লিখে জানান। তবে এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমি চেষ্টা করেছি সব কিছুকে মোটামুটি তুলে ধরার। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।